এআই এর যুগে যদি আপনি এসে এখন একটি ফেসবুক পেজ না খুলতে পারেন তাহলে আপনি অনেকটাই পিছিয়ে আছেন। পিছিয়ে থাকলে চলবে না ভাই, বাতাসের গতিতে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলে না আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। তবে আমি আপনাকে বলবো, আপনি যদি একটা প্যাসিভ ইনকাম করতে চান তাহলে ফেসবুকের পাশাপাশি আপনাকে অবশ্যই ইউটিউবে কাজ করতে হবে। ফেসবুকে যে ভিডিওগুলো আপনি তৈরি করেন সেম ভিডিওগুলো আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে প্রতিনিয়ত আপনাকে কন্টেন্টগুলো আপলোড করতে হবে। তবে এরকম কন্টেন্ট আপনি আপলোড করবেন যেগুলো মানুষের জানতে আগ্রহী বা তাদের প্রয়োজন, তারা আপনার ভিডিওর মাধ্যমে সুন্দর একটা মেসেজ পাবে, আর এই মেসেজের মাধ্যমে তারা আপনার কাজের প্রতি বা আপনার কাজ দেখে তারা উৎসাহ পাবে, এরকম কিছু একটা বিষয়। তবে এরকম কিছু না, দেন আপনি যে ভিডিওগুলো তৈরি করলেন অর্থাৎ যে কন্টেন্টগুলো তৈরি করলেন, এই কন্টেন্ট তৈরি করার জন্য আরও 10 জন কন্টেন্ট ক্রিয়েটর বিফলে যাচ্ছে, অর্থাৎ খারাপ রাস্তার দিকে যাচ্ছে, এবং আপনি এই যে কাজটা সুযোগ করে তৈরি করে দিলেন, এজন্য কিন্তু ভাই আপনাকে একটা সময় জবাবদিহিতা করতে হবে মৃত্যুর পরে। তো এই জন্য আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন, অবশ্যই আপনাকে ভালো কাজ করার জন্য অন্যকে উৎসাহিত করতে হবে। আশা করি কি মেসেজ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে বুঝে নিয়েছেন। তো ফেসবুক পেজ কীভাবে খুলতে হয় সঠিক নিয়মে, সেটা এখন আমি আপনাদের দেখাবো। তো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। পেজে নতুন দর্শক হয়ে থাকলে ফলো দিয়ে সাথে থাকুন, আর ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন এরকম ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে প্রতিটি স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখিয়ে দিই। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। শুরুতে আপনি যে কাজটা করবেন, আপনার ফোন থেকে আপনার যে ফেসবুক অ্যাপ্লিকেশন আছে সেটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার যদি ফেসবুক আইডি লগ ইন দেওয়া থাকে তাহলে তো আর লগ ইন করা লাগলো না, আর যদি লগ ইন না দেওয়া থাকে তাহলে আপনাকে অবশ্যই লগ ইন করে নিতে হবে। আমার অলরেডি লগ ইন আছে, আর যেহেতু এখন ইন্টারফেসগুলো একটু পরিবর্তন হচ্ছে, আগের মতো নেই, আপনার হয়তো বা একটু অসুবিধা হতে পারে, তবে কোনো সমস্যা নেই। আমি যেহেতু ভিডিও বানিয়ে দিচ্ছি আপনাদের, এই সিস্টেম অনুযায়ী আপনি কাজ করলে খুব সহজে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। এই যে হাতে বাম সাইডে আপনি দেখতে পারবেন 3 ডট নামে একটা অপশন আছে, এই আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন সি মোর নামে একটা অপশন আছে, সি মোর একটা ক্লিক করে দেবেন। এখন আপনি এখানে একটা পতাকার মতো দেখতে পারবেন, লেখা আছে PAGES পেজ। তো আপনি যেহেতু পেজ ক্রিয়েট করবেন এই অপশনটাতে একটা ক্লিক করবেন। তারপর উপরের দিকে আপনি দেখতে পারবেন লেখা আছে আপনার ক্রিয়েট, CREATE, এইটার পর একটা ক্লিক করে দেবেন। এখন এখান থেকে আপনি যে ফেসবুক পেজটা খুলবেন সেটার একটা তো নির্দিষ্ট একটা নাম দিতে হবে। তো সেই নামটাই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো ধরেন আমি এখান থেকে একটা নাম দিয়ে দিলাম যে প্যাসিক নিউজ। আপনি নিউজ টাইপের যদি করেন নিউজ দিবেন, আপনি ব্লগ টাইপের করলে আপনি ব্লগ দিবেন। দেন আদারওয়াইজ আপনি যে টাইপের কাজ করবেন সেই অনুযায়ী একটা পেজ আপনাকে তৈরি করতে হবে, এবং এরকম একটা নাম দিবেন যাতে করে বারবার আপনার পেজের নামটি পরিবর্তন করতে না হয়। আচ্ছা, এখন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে আমাদের ক্যাটাগরি দিতে হবে। তো আমি যেহেতু নিউজ টাইপের আর কি ক্যাটাগরি সিলেক্ট করেছি, আমি এখান থেকে মিডিয়া নিউজ কোম্পানি এভাবে আমি একটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এই যে একটা জিনিস কিন্তু আপনাকে ডাবল বার দেওয়া যাবে না, এইভাবে ধরেন আমি এখান থেকে 2-3টা দিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমি এখান থেকে আবার কি করে নিতে পারবো, পরিবর্তন করে নিতে পারবো। আমি এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। দেখতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কিছুক্ষণের মধ্যে অটোমেটিক্যালি ভাবে ক্রিয়েট হয়ে যাবে। এখন এখান থেকে দেখতে পাবেন ফিনিশ সেটিং আপ ইওর পেজ। তো এখানে আপনার বায়ো দিতে হবে, অর্থাৎ আপনি কি বিষয় সম্পর্কে পেজটা তৈরি করতেছেন সেই বিষয় সম্পর্কে একটু আপনাকে ডিসক্রিপশন লিখে দিতে হবে। তো যেহেতু আমি এখন পেজটা ক্রিয়েট করে দিতেছি, তো পরবর্তীতে আমি অ্যাড করে নেব। আমি আপনাদের বিষয়গুলো বুঝিয়ে দিই, আপনারা আপনাদের মতো করে করবেন। এখানে আপনার পেজের একটা বায়ো দিয়ে দিবেন। ওকে, তারপরে এখান থেকে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনার ওয়েবসাইট দিয়ে দিবেন। তারপর এখানে আপনার যদি কোনো ইমেল থাকে আপনি ইমেল দিয়ে দিবেন। তারপর এখানে আপনার পার্সোনাল ফোন নাম্বার দিবেন, আর এখান থেকে লোকেশন, সিটি, পোস্টকোড। তো এইগুলো কাদের প্রয়োজন হয়, এগুলো হচ্ছে এই যে ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, এগুলো হচ্ছে তাদেরই প্রয়োজন হয় যারা কিনা আপনার ফেসবুকে বিজনেস করতে আসে, বিভিন্ন প্রকার প্রোডাক্ট বিক্রি করে। তো সেই ক্ষেত্রে তাদের ওয়েবসাইটে কিন্তু প্রয়োজন আছে, ওয়েবসাইট প্রয়োজন আছে আপনার লিঙ্ক করানোর জন্য, ইমেল অ্যাড্রেসের প্রয়োজন আছে লিঙ্ক করানোর জন্য, ফোন নাম্বার তো বাধ্যতামূলক, কারণ আপনি ফোন দিয়ে যে কোনো একটা অর্ডার তৈরি করতে পারেন। যেগুলো আমাদের লাগবে না, এগুলো আমাদের লাগবে না। এখান থেকে অ্যাড্রেস, সিটি, পোস্ট, এগুলো কিছুই আমাদের লাগবে না, কারণ আমরা তো বিজনেস করবো না, আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমরা এখান থেকে ভিডিও আপলোড করব। তো সেই প্রসেস আমাদেরকে আগাতে হবে। আচ্ছা, এখন এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো অবশ্যই বায়োটা কিন্তু আপনাকে দিতে হবে, খুব সুন্দরভাবে বায়োটা দিবেন। এখন এখান থেকে দেখতে পারবেন উপর আপনার কভার ফটো চাচ্ছে, আপনার এখান থেকে নিজের প্রোফাইল পিকচার চাচ্ছে। এগুলো আমাদের যেহেতু এখন তৈরি করা নাই, আমরা এখন কিছুই দেব না। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। পরবর্তীতে আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটা ফটো বা একটা ব্যানার সেগুলো কিন্তু আমরা অ্যাড করে নিব।
ওকে, তো আমাদের কাজের সুবিধার জন্য আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। এখন এইখান থেকে একটা সুবিধা আপনি পাবেন, আপনার প্রোফাইল থেকে আপনি এক ক্লিকে 1000 মানুষের মতো ইনভাইট করতে পারবেন। তো এই আইডিতে যেহেতু আপনার ফলোয়ার সংখ্যা খুব কম, অর্থাৎ ফ্রেন্ডস খুব কম, এখানে আমি অল সিলেক্টে ক্লিক করলাম। এক্ষেত্রে কি হলো, 530 জনের কাছে আমার ইনভাইটেশন যাবে, দেন তারা আমার পেজে কিন্তু ফলো দিবে, যার কাছে আর কি ভালো লাগবে। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম, তারপর এখান থেকে ইনভাইটে ক্লিক করে দেবো। ইনভাইটে ক্লিক করার পর এই যে মার্কেটিংয়ের একটা বিষয় বলেছিলাম যে ইমেলের কথা, তো এটা আমরা অ্যাড করি নাই, আমাদের প্রয়োজন নাই। দেন আপনি যদি মার্কেটিংয়ের জন্য পেজটা ক্রিয়েট করে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই এটাকে অন করে দেবেন। অন করলেও পারেন, না করলেও পারেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। অটোমেটিকলিভাবে আমাদের প্রোফাইল থেকে আমাদের পেজে সুইচ হয়ে যাবে এবং একটা নর্মাল একটা স্বাভাবিক একটা পেজের মতো কিন্তু আসবে। যদিও দেখতে পারবেন এখান থেকে আমাকে বের করে দিছে। আমি এখান থেকে ফেসবুকে আবার প্রবেশ করলাম। অনেক সময় আইডি লগ আউট হয়ে যায়, আবার নতুন করে লগ ইন করতে হয়। মেবি সেম সমস্যাটা আমাদের দেখা দিয়েছে। তো আমরা এখান থেকে একটু স্কিপ করে তারপর আপনাদের আবার দেখাচ্ছি। তো পুনরায় আমাদের আইডিটি লগ ইন করে নিতে হলো। একটু নেটওয়ার্ক ঝামেলা থাকার কারণে এখন আপনি পেজটা সুইচ করার জন্য মানে পেজে যাবেন, প্রোফাইল থেকেই অ্যারো বাটনে ক্লিক করবেন। এই অ্যারো বাটনে ক্লিক করার পর যে পেজটা আমরা ক্রিয়েট করলাম মাত্রই, তো এটাতে আমরা অলরেডি চলে আসব। এখানে চলে আসলাম। চলে আসার পর এই যে দেখতে পারবেন পেজ কিন্তু আমাদের ক্রিয়েট করা শেষ। যেহেতু মাত্রই আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এখান থেকে 0 ফলোয়ার দেখাচ্ছে, 0 লাইক দেখাচ্ছে। এখন এখান থেকে দেখতে পারবেন ফেসবুক কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে আপনার একটা কভার ফটো অ্যাড করতে হবে, আপনার বায়ো অ্যাড করতে হবে, আপনার অ্যাড্রেস অ্যাড করতে হবে। এগুলো আমি আগেই বলেছি, আপনি চাইলে করতে পারেন। তবে প্রোফাইল, হ্যাঁ প্রোফাইল একটা পেজের সৌন্দর্য হচ্ছে কি একটা পেজের লোগো আর একটা হচ্ছে গিয়ে ব্যানার। এই দুটা জিনিসের প্রতি কিন্তু মানুষকে আকর্ষিত করতে পারলে এবং ভালো কন্টেন্ট দিতে পারলে আপনার জন্য অনলাইন জগৎ কিন্তু একেবারে সোজা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমরা এখন নিচের দিকে আসি। তো নিচের দিকে আসার পর এই যে এখান থেকে আপনি ফেসবুকে কি করতে পারবেন, পোস্ট করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন। তো বাকি লাইভ টাইপ যেগুলো আছে সব কিছু কিন্তু করতে পারবেন। তো এই যে প্রসেসটা আপনাদের আমি দেখালাম, এই প্রসেস অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে একটা ফেসবুক পেজ করতে পারবেন। এখানে একটা আপনার পেনের মতো আছে, আমি পেনে যদি ক্লিক করি তাহলে এই অপশনগুলো থেকে আপনি বাদ বাকি যে বিষয়গুলো আছে ভিডিও শুরুতে দেখিয়ে দিয়েছিলাম যে ওয়েবসাইট অ্যাড করা, তারপরে এখানে হচ্ছে কি আপনার ক্যাটাগরি সিলেক্ট করা, ঠিক আছে। মনে হয় যে আপনার ক্যাটাগরি ভুল হয়েছে, সেক্ষেত্রে এখান থেকে আপনি ক্যাটাগরি নতুন করে দিতে পারবেন। এখান থেকে হোম টাউন, বার্থডে, রিলেশনশিপ, ফ্যামিলি সব কিছু কিন্তু এখান থেকে দিতে পারবেন। তো এগুলো কিন্তু আমাদের মানে এখন প্রয়োজন নাই। আপনি চাইলে আপনার পার্সোনাল সোশ্যাল মিডিয়াগুলো, তারপর হচ্ছে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ, এগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো যে প্রসেসে আপনাদের আমি দেখালাম একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা, আশা করি এইভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে খুব সহজেই আপনি আপনার ফেসবুক পেজটা খুলে দিতে পারবেন। এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। আশা রাখি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এতটুকু অনুরোধ থাকবে। আর ভিডিওটা দেখার পর যদি মনে হয় যে না এই ভিডিও থেকে কিছু শিখতে পারছি, সাবস্ক্রাইব করে রাখার দরকার আছে, পরবর্তীতে হয়তো এরকম আরও কিছু ইনফরমেটিভ ভিডিও পেতে পারি, তাহলে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যান।